সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ 100 বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে 1921 সালের পর থেকে এই ট্রেন্ডটা খুব বেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি। যদিও এটা আবু লাহাবের সুন্নাহ, আবু জাহেলের সুন্নাহ, এটা উতবা বিনতে আমের আরেকজন ছিল, ইতবা বিনতে আবু মুঈত, আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক, আরেক ব্যক্তি ছিল আশনাক বিন শরীফ, এরকম কিছু একটা তার নাম। এইসব মানুষরা ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। এই মানুষদেরই সুন্নাহ আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে, কলম চর্চার নামে, বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কি জন্য নাযিল হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি, অবশ্যই তোমার কথা বিশ্বাস করো। তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে, তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহ বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং সে যা অর্জন করেছে পৃথিবীতে, এগুলো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই অচিরেই, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে। সাথে ওয়ামরাতুহু, তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত? হাম্মালাতাল হাতাব, খড়কুটা বহন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটাতে আযাব দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম, যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব, সাদা কালো, যে কোনো জায়গার, যে কোনো জাতির, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে। এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবী যদি তর্ক করতেন না, স্বল্পভাষী, মিষ্টিভাষী, নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখন একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, নাউযুবিল্লাহ। তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পাক পৌঁছাতে দেননি। আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন, আল্লাহ, জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে
জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য। এগুলোর মধ্যে একটা এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও, এটা বদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি সব কিছু শুধু আলোচনা করেই, ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে ক্ষান্ত ছিলেন না, বরং তিনি কাজ করে দেখিয়েছেন। অ্যাজ এ ফিলোসফার তিনি সফল, অ্যাজ এ পলিটিশিয়ান সফল, অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল, একজন কূটনীতিবিদ তিনি সফল, সমাজবিজ্ঞানী তিনি সফল, অ্যাজ এ ফাদার তিনি সফল, অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল। কি চাচ্ছেন? একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন। ওই যে বিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিয়ে করলেন এত কম বয়সে? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন? আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন? এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল? সে তো আপনাদের ট্যাগর। তিনি বিয়ে করেছেন 17 বছর বয়সে বা 18 বছর বয়সে, এবং তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কই, এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো। সুবহানাল্লাহ, এটা বলতে গেলে সময় চলে যাবে। তাওরাত ইহুদিরা কথা বলে এখন এগুলো নিয়ে। তালমুদ, ওদের একটা কিতাব আছে তালমুদ, ওখানে এমনও লেখা আছে যে 9 বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ। নেন, ইহুদির ওল্ড টেস্টামেন্টেও আছে এটা। মনুসংহিতা একটা কিতাব আছে, বই, কিতাব বলা ঠিক হবে না, সেখানে এসেছে মেয়ের যখন বয়সন্ধিকালে আসবে, ঋতুস্রাব হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে। আমরা রামায়ণ পড়েছি, একটু জিজ্ঞাসা করবে ওদেরকে বিনয়ের সাথে, আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন, রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল? যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে। কত বছর বলেন? কত বছর? 7 বছর। নেন এবার বহু বিবাহের কথা বলছেন, আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে, কি বোঝাতে যাচ্ছেন। মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন, সেটা হলো মেয়ে, নারী, ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায়। সবচেয়ে বড় কথা শোনেন, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার মুসলিম বিশ্বের, তারা কিন্তু এর সাথে অনেক সময় দ্বিমত পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 9 ছিল কি না। এটা নিয়ে অনেক কথা আছে, আমি শুধু না, অনেকেই কথা বলেছেন। হিস্ট্রি ঘেটে দেখেন, অনেক আলেম কথা বলেছেন। কেউ বলেছেন তখন বয়স ছিল 15, কেউ বলেছেন 17, কেউ বলেছেন 18, একজন তো গাণিতিক হিসাব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন 18। আর একটা কথা আসলেই চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি। সুবহানাল্লাহ, বাদ দেন, ওইদিকে যাচ্ছি না। আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য খুতবার আয়োজন করছি। তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো, এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য। আমি 3টা পয়েন্ট বলেছি, আরেকটা পয়েন্ট বলছি শোনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 23 বছরের জীবনের কথা বলেছি, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, মার খেয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন, সেখানে তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি, একটু স্যাক্রিফাইসগুলো দেখেন। তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না? তার কি টাকা পয়সার অভাব ছিল? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে তিনি 40 বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন, এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই, আছে? যখন তার বয়স মাত্র 25 বছর, কোন 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিয়ে করতে চাইবে? এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরও স্ত্রী গ্রহণ করেন নাই। বাদ দেন, তার কিন্তু টাকা পয়সা, আধিপত্য, প্রতিপত্তি, বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না। তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন। তিনি মার খাচ্ছেন, তার দাঁত শহীদ হচ্ছে, তার রক্ত ঝরছে, তায়েফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে, তাকে গালি খেতে হচ্ছে, তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে, আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে, গাছের ছাল পাতাকে শিয়ারে আবু তলেবে 3 বছর তিনি সময় কাটাচ্ছেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, কষ্ট, যুদ্ধ করতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে, পরপর 3 দিন তার ঘরে চুলা জ্বলছে না, তার ঘরে খাবার নাই, এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন, তার স্ত্রীদের ঘরেও খাবার নাই।
একজন মুসাফির এসেছে, খাবার চাচ্ছে, তিনি বলছেন দেখো আমার স্ত্রীতে ঘরে খাবার আছে কিনা। প্রত্যেকটা স্ত্রীর ঘর সার্চ করে একটা খাবার পাওয়া যায়। স্যাক্রিফাইস করছেন, ঘুম নাই, বিনীত রজনী যাপন করছেন। এই যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, দেশ ত্যাগ করা, এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা, তার স্বার্থটা কি আমাকে বল, তার কি স্বার্থ? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি স্বার্থটা কোথায়? তাকে তো আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি কাউসার দিয়েছি, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আছে না সূরা? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তার জিকির, তার স্মরণকে সম্মানিত করা হয়েছে। সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে, মুসলিম বা নন মুসলিম, হুয়েভার ইজ, তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। তিনি বলছেন কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? তিনি বলছেন না, তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই। সব নবীকে দোয়া কবুলের ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন। আমাদের নবীজি এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই, তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন। সেটা শাফাআত, আমাদের সবার জন্য শাফাআত করবেন তিনি। ইনশাআল্লাহ এই শাফাআতের সমস্ত কবিরা গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে। আমাকে বলেন, সব নবী যখন ইয়া নাফসি করবে, স্বয়ং নবীরা পর্যন্ত, এই নবীর মধ্যে আদম আছেন, নূহ আছেন, মূসা ঈসার মতো নবী আছেন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামও আছেন, আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তখন তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায়? তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারাটা জীবন ধরে। আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি। একদম মৃত্যুসজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠেছে, তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচণ্ড, তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুছছেন পানি দিয়ে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন আমার বাবার কষ্ট, আমার বাবার কষ্ট। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসতে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা? তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই যন্ত্রণায় তার ইন্তেকাল হবে। তখন আমি কাঁদতে শুরু করলাম। তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে। তখন আমি হাসতে শুরু করলাম। এই জায়গায় একটা ঘটনা ছিল, সেটা হলো যখন তিনি প্রচণ্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ফাতিমা, লিসেন, এই স্টেটমেন্ট আপনি ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন। তিনি বলেছেন হে ফাতিমা, আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। আমার কথা বুঝতে পারছেন না? আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না, মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন। এই যে 23 বছর তিনি ছিলেন নবী হিসেবে, প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, খাদ্যের কষ্ট, বাসস্থান। আচ্ছা, আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে, অনেক দার্শনিক, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ফিলোসফার, বুদ্ধিজীবী ইত্যাদি। আমাদের যা আছে আমরা একটু মিলাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন, শেষে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না, আজকেই শেষ, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স? এই ব্যক্তির কতটুকু জমি ছিল? এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন? এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো? এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল? এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে? দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল? আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্পত্তি আছে। এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য, মানে কাদের জন্য? তিনি পেলেনটা কি? এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। আফসোস, দুর্ভাগ্য যে আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে, দুঃসাহস করে, লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় না। লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে। তো ধরেন কেউ একজন আপনার প্রতি ইহসান করেছে, অনেক উপকার করেছে আপনার, আপনি যদি তাকে নিয়ে
ভালো মন্দ কথা বলা শুরু করেন, বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ, আপনি লজ্জাই নেই আপনাদের। আপনি একজন মানুষের কাছে এহসান বোঝার, সে আমার জন্য কত পরিশ্রম করেছে, আপনার তো তার পা ধুয়ে দেওয়া উচিত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসূলকে আপন মনে করতেন। কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত চেপে পেতেছে কখনো ফিরে আসে নাই খালি হাত। কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি। একদিন নামাজে দাঁড়িয়েছেন, ইকামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে। সাহাবীরা অবাক, কি ব্যাপার, একটু পর ফিরে আসলেন, বললেন আমার কাছে কিছু দিনার ছিল, এগুলো সাদাকা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ান। সবসময় সত্য বলেছেন, সত্যের উপর থেকেছেন, এতিমদের খোঁজ নিয়েছেন, বিধবাদের পাশে ছিলেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন, মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন, এক ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন, সুদ দূর করেছেন, মাদক দূর করেছেন, শিরক দূর করেছেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন, পরকালকে চিনিয়েছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। কি করেন নাই? আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে, যেটা তিনি করেন নাই, একটা সেক্টর দেখান। তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি, আজে বাজে কথা বলছি। দেখুন, এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই, বদদোয়া তারা করবে এবং এই বদদোয়ায় নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এমন একটা সময় আসবে, দেখবেন আজকে থেকে 100, 200, 500 বছর, কত বছর আমরা জানি না, যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ।